আপনি? আমি আমায় যা দেখছেন আমি তাই, মানে নার্স। নাম কি আপনার? নাম নাম রোজি। মাই নেম ইজ রোজি। এই মহিলাকে দেখে কেন আমার মনে হচ্ছে রাধিকা ইজ হিয়ার। রাধিকা এখানে এসেছে, কিন্তু উনি তো রাধিকা নয়, উনি রোজি। রাধিকার সঙ্গে ওনার কোনো সিমিলারিটি নেই, তবু কেন মনে হচ্ছে আমার? আপনাকে এত চেনা চেনা লাগছে কেন? এই রে, দিদিভাই আমাকে চিনে ফেললো নাকি? মেবি হতেই পারে। মানে এর মধ্যে কি আপনি হসপিটালে অ্যাডমিট হয়েছিলেন? কোনো ডিজিজ হয়েছিল বুঝি আপনার? মানে মানে কি ডিজিজ হয়েছিল জানতে পারি? ডিজিজ হবে কেন আমার? না মানে এরকম হয় জানেন তো, অনেক সময় আমাদের অনেক ফেসেস নোন লাগে। যেমন ওনাকে আমার খুব কাছের লাগছে। কি বললেন আপনি? মানে ওই যে উনি দাঁড়িয়েছেন না, ওনার মুখটা খুব চেনা চেনা লাগছে, কিন্তু আই থিংক আই হ্যাভ নেভার মেট হিম বিফোর। আগে ওনাকে কখনো দেখিনি, কিন্তু ওই যে মনে হচ্ছে দেখেছি। সে যাই হোক, শুনুন, আপনার মতো একজনকে আমি নার্স হিসেবে রাখতে পারবো না। আপনি প্রচন্ড বাজে কথা বলেন, প্রচন্ড টকেটিভ। একটা কথার এগেইনস্টে 10টা কথা বলেন। সরি, আপনাকে আমি রাখতে চাই না। আপনি এখন আসুন। চল তৃষা, ঘরে যাই, চল। এক্সকিউজ মি, stupidity is also a gift from the God and one must not misuse it. মানে বোকামি ভালো, সেটাকে অনেক সময় বাইরের লোকেরা সারল্য বলে ধরে। বোকামি মাত্রাতিরিক্ত করে ফেলাটা বোধহয় খুব একটা ভালো কথা নয় আর কি। হোয়াট? তুমি কি ইনডাইরেক্টলি আমাকে স্টুপিড বললে? মানে আমাকে বোকা বলতে চাইছো? এবার না, আমি আপনাকে বোকা বা চালাক বলতে যাব কেন? আই ডোন্ট ইভেন নো ইউ। আমি তো আপনাকে চিনিই না। আপনি অনলাইনে ক্রাইটেরিয়া দিয়েছিলেন যে হাউস ডিউটির জন্য আপনার একটা নার্স লাগবে, সেটা দেখেই আমি এখানে এসেছি। আসলে এখন হসপিটাল আর নার্সিং হোমে নার্সের যা ক্রাইসিস চলছে, আমি তো ফ্রি আছি। আমি কাজ করছিলাম কিছুদিন আগে একটা নার্সিং হোমে, কিন্তু সেটা হুট করে বন্ধ হয়ে গেছে। তাই আপনি জানাবেন, হ্যাঁ, যদি নার্স লাগে তাহলে আমি আছি, কাজটা করতেই পারবো। আর যদি না লাগে তাহলে আমি বরং এখান থেকে চলে যাই, অন্য কোনো ডিউটি পেয়েই যাবো। কর্ণ, আমাকে আটকাও প্লিজ, আটকাও। তুমি যদি সত্যি তোমার রাধিকাকে ভালোবাসো, আমি 1 থেকে 3 গুনবো আর তুমি আমাকে যাওয়ার থেকে আটকাবে। 1 2 3। এক মিনিট দাঁড়ান। কি হলো কর্ণ? তুমি ওনাকে আটকালে কেন? বাবা এখন অসুস্থ,
বাবা টেক কেয়ার করার জন্য একজন লোক সবসময় দরকার। ও চলে গেলে যদি আমরা অন্য কাউকে না পাই তাহলে? কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। শুনুন, আমি বাবার খেয়াল রাখবো। মানে মানে আই উইল টেক কেয়ার অফ ইয়োর ড্যাড। আমি আমার বাবার মতনই ওনার খেয়াল রাখবো। বাই দ্য ওয়ে, ওনার কি হয়েছে? দিদি, আমার না একে ঠিক লাগছে না, কেমন যেন গন্ডগোল মনে হচ্ছে। কিন্তু আমার কিছু করার নেই তৃষা, একে আমাকে রাখতেই হবে। দেখ, বড় মা জ্যাঠানের জন্য একজনকে প্রয়োজন, মানে 24 ঘন্টা দেখভালের জন্য একজনকে প্রয়োজন। আমি যদি এখন নার্স না রাখি তাহলে কর্ণ সারাক্ষণ সেখানে বিজি থাকবে, আর আমি সেটা চাই না। আমি চাই কর্ণ 24 ঘন্টা শুধু তোর কাছাকাছি থাকুক, ওর বিয়েতে ফোকাস করুক। দেখ তৃষা, রাধিকা কিন্তু এখন নেই, তোকে সারাক্ষণ ওর সাথে থাকতে হবে, ওকে জাস্ট হাতের মুঠোয় করে নিতে হবে, বুঝতে পেরেছি? ডোন্ট ইউ ওয়ারি, ডোন্ট ইউ ওয়ারি। আচ্ছা কর্ণ স্যার, আমাকে একটু হেল্প করবেন আমার লাগেজগুলো নিয়ে যেতে? শিওর। স্টপ ইট। তুমি কি করে জানলে যে ওর নাম কর্ণ? কি হলো, চুপ করে আছো যে? বলো, তুমি কি করে জানলে যে ওর নাম কর্ণ? ও মা, আমি আগের থেকে কি করে জানবো? হাউ উড আই নো? এখানে আসার পরে আপনার মুখেই তো শুনলাম যে আপনি ওনাকে কর্ণ বলে ডাকলেন। আমি বলে ডাকলাম? আমি আবার কখন ওকে ডাকলাম? হ্যাঁ তো, ও মাই গড, ও মাই গড, এত ফরগেটফুল মাইন্ডেড হলে কি করে চলবে বলুন তো? আপনি একটা কথা এক্ষুনি বললেন, আবার পরক্ষণে সেই কথাটা ভুলে যাচ্ছেন। এটা করলে কিন্তু একদম চলবে না। আপনিই তো ডাকলেন। কিন্তু দিদি, ব্যাস ব্যাস, ঠিক আছে, তোমাকে আর এই কথার এগেনস্টে 50টা কথা বলতে হবে না। তাড়াতাড়ি নিজের লাগেজটা রেখে কাজে লেগে পড়ো। তৃষা, আয়। চলো। ব্যাগ। আমি জানি তুমি আমার কথাই ভাবছো। হ্যাঁ, তোমার রাধিকা এসেছে। আমি এসেছি কর্ণ, বলেছিলাম না আমি আজ আসবো তোমার কাছে, কথা রেখেছি। চলুন, আপনাকে বাবা মায়ের সাথে দেখা করিয়ে দিই। আপনি আমাকে তুমি বলতে পারেন। কেন? আমি অপরিচিত কাউকে হঠাৎ করে তুমি বলি না। ধরে নিন না আপনি আমার পরিচিত। মানে মানেটা ইজ ভেরি সিম্পল। মানে নিজের করে নিলে অনেক সময় অপরিচিত পরিচিত হয়ে যায় আর কি, বুঝলেন মিস্টার কর্ণ সেন? বৌদি ঠিক বলেছিল, তুমি খুব টকেটিভ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? এই যে আপনি আমাকে তুমি বললেন, তুমিটাই থাক। শোনো, এসব আপনি তুমিতে সময় নষ্ট না করে কাজে মন দাও। তুমি এখানে কাজ করতে এসেছো, আমার বাবা মাকে দেখতে এসেছো। আমার বাবার হার্টের সমস্যা, আমি ওষুধগুলো বলে দিচ্ছি, একদিন যেন ওষুধ মিস না হয়। আর প্রত্যেক 2 ঘন্টার গ্যাপে অক্সিমিটার দিয়ে বাবার অক্সিজেন লেভেল আর পালস চেক করতে হবে। আর আমার মায়ের হাই ব্লাড প্রেশার, আর তার উপর উনি নিয়মিত ওষুধ খেতে ভুলে যায়। তাই তুমি রোজ সকালে উঠে মাকে ব্রেকফাস্টের পর প্রেশারের ওষুধ দেবে আর নিয়মিত বিপি চেক করবে। শোনো, তোমাকে রেসপন্সিবল হয়ে বাবা মায়ের খেয়াল রাখতে হবে, বুঝেছো? চলো। আর আপনার খেয়াল রাখবো না?
না, দরকার নেই। আমার খেয়াল রাখার জন্য একজন আছে। কে সে? ইয়োর গার্লফ্রেন্ড? না, আমার ওয়াইফ। আপনার ওয়াইফের সাথে আমাকে আলাপ করিয়ে দিলেন না তো? এখানে নেই, মায়ের বাড়ি গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি একদম চিন্তা করবেন না, যতদিন আপনার ওয়াইফ আপনার কাছে আসছে না আমি আপনার একদম ভালো করে খেয়াল রাখবো। একদম ওনার অ্যাবসেন্স আপনাকে। শোনো, সময় নষ্ট না করে চলো। আমি জানি এটা আমাদের দুজনের জন্য খুব কঠিন একটা সময়, কিন্তু বিশ্বাস করো, আমি যখন একবার এখানে এসে গেছি তখন এই কঠিন সময়টা আমরা দুজনে একসঙ্গে ঠিক বেরিয়ে যাব। তুমি কেন আবার উঠতে গেলে? ভালো লাগছে না বললে চলবে, শরীরটা একদমই ভালো নেই। আমি কি জানি না? শরীর ঠিক আছে। কোনো দেখেছিস তোর বাবা না আমার একটা মা, ওর নাম রোজি, ও একজন নার্স। আর এখন তো রাধিকা নেই তোমাদের টেক কেয়ার করার জন্য, তাই কয়েকদিন রোজি তোমাদের টেক কেয়ার করবে। এনিওয়ে, রোজি আমার মার বাবা। আরে আরে থাক থাক, কি করছো? এইসব কেন আবার? তুমি আমাদের প্রণাম করলে কেন? আসলে আপনাদের দেখে নিজের মনে হলো তাই আর কি। এ কি ম্যাডাম, আপনি আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন না, বসুন না। আমি এসে গেছি, কোনো অসুবিধা হলেই আমাকে বলবেন। হ্যাঁ, আমি সব সময় এখানে থাকবো, কোনো অসুবিধা। মা, মা, কি হয়েছে? কি হলো? আপনার পায়ে ব্যথা নাকি আপনার? ব্যথাটা খুব বেড়েছে। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট দিন। আমার কাছে না একটা তেল আছে, ওই তেল দিয়ে পায়ে মালিশ করলে ব্যথা একদম কমে যাবে। এই তো আমি নিজের সাথে ব্যাগেই নিয়ে এসেছি। এই যে তেল। না না, এসবের কোনো দরকার নেই, ঠিক হয়ে যাবে। না না, আমি 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 মালিশ করে দিচ্ছি, দেখবেন পায়ের ব্যথা একদম কমে যাবে। আচ্ছা, আপনি নিজের খেয়াল রাখেন না কেন বলুন তো? আমার খেয়াল তো রাখতো আমার ছেলের বউ, সে এখন এখানে নেই, কে আর খেয়াল রাখবে আমার? ও আপনি চিন্তা করবেন না, রোজি এসে গেছে না, রোজি এখন আপনাদের সবার খেয়াল রাখবে। বলছি, পায়ের ব্যথাটা একটু কমেছে আপনার? অনেকটা বেটার। থ্যাংক ইউ রোজি। ঠাকুরমশাই পেলেন? শুনুন না, একটু কাছাকাছির মধ্যে দেখবেন, বিয়ের ডেটটা যেন বেশি দেরি না হয়ে যায়। আর ওই লগ্নটা না বিকেল আর সন্ধ্যের মাঝামাঝি রাখবেন। কি যেন বলে লগ্নটাকে? এই তৃষা, কি বলে রে লগ্নটাকে? কি বলে বলতো? তোকে জিজ্ঞেস করাটাই বেকার। কি বলে? হ্যাঁ ঠাকুরমশাই, গোধূলি লগ্ন, তাই না? হ্যাঁ, গোধূলি লগ্ন। হ্যাঁ হ্যাঁ, ওই লগ্ন অনুযায়ী একটা বিয়ের ডেট দেখুন তো। ঠিক। আমার বোন আবার বেশিক্ষণ না খেয়ে থাকতেই পারে না, কষ্ট হয়, তাই না? এই কর্ণ,
বলছি কর্ণ, তুমি এসে ভালোই করেছো। আমি ঠাকুরমশাইকে ডেকেছি তোমাদের বিয়ের ডেটটা ফাইনালাইজ করার জন্য। আর শোনো না, আমি না গোধূলি লগ্নের কথা বলেছি, ঠিক করিনি বলো? মজা করছো আমার সাথে? ইমা, মজা করতে যাব কেন? আর বিয়ের মতো একটা সিরিয়াস টপিক নিয়ে আমি মজা করতে যাব? তাহলে কি আমি ঠাকুরমশাইকে ডাকতাম? আমার বোনের সাথে আমার একমাত্র দেওরের বিয়ে, তা নিয়ে আমি মজা করতে পারি বলো? শোনো বৌদি, পেয়েছি, 5 দিন বাদে একটা ডেট পেয়েছি। ফ্যান্টাস্টিক! দেখেছো কর্ণ, ঠাকুরমশাই 5 দিন বাদে বিয়ের ডেট পেয়েও গেছেন। তৃষা, ওই দিনই তোদের দুজনের 4 হাত আমি এক করে দেবো। এটা আমার কতদিনকার স্বপ্ন। আমার তো বিশ্বাসই হচ্ছে না, আর 5 দিন পর আমার আর কর্ণর বিয়ে হতে চলেছে। আই এম সো এক্সাইটেড। এক মিনিট, কি হচ্ছে এটা? বৌদি, আমি তো বলেছিলাম না আমার একটু সময় চাই এইসব নিয়ে ভাবার জন্য। আই নিড টাইম। আমি তোমার সব শর্ত মেনেছি, রাধিকাকে ছেড়েছি শুধু তোমার শর্তে। আর তোমার সব শর্ত মেনেছি মানে এটা নয় যে তুমি আমার উপর ফোর্সফুলি একটা বিয়ে ডেট চাপিয়ে বলবে অমুক ডেটে তোমার বিয়ে করতেই হবে। শোনো, এই মুহূর্তে আমি মেন্টালি প্রিপেয়ার্ড নই, ঠিক আছে? ঠাকুরমশাই, আপনি এখন আসুন, আমি আপনার সাথে পরে ফোনে যোগাযোগ করে নেব। আসছি তাহলে। হ্যাঁ তৃষা, তুই এখন বাড়ি যা, আমি এই দিকটা দেখে নিচ্ছি। যা। কর্ণ, তুমি আমার উপর কথা বলে কিন্তু ঠিক করলে না, এর ফল কিন্তু তোমাকে ভোগ করতেই হবে। না, তুমি কি করলে? শোনো, কি কর্ণ সেনের বাড়ি? কর্ণ, বলেছিলাম না আমার ওপরে কথা বললে তার রেজাল্টের জন্য তোমাকে রেডি থাকতে হবে। দেখো তোমার সামনে এই রেজাল্ট। এই বাড়িতে কর্ণ সেন কে আছেন? আমি কর্ণ সেন, বলুন। আমি ইন্সপেক্টর চ্যাটার্জি। আপনার নিশ্চয়ই মনে আছে আমি আপনাকে ফোন করেছিলাম জয়ের ব্যাপারে জানতে চাই। ও হ্যাঁ, মনে পড়ছে, বলুন। হ্যালো, শোনো, কাউকে পুলিশ সাজিয়ে আমাদের বাড়িতে পাঠাতে হবে। আর যাকে পুলিশ সাজিয়ে আমাদের বাড়িতে পাঠাবে সে যাতে অ্যাক্টিংটা ভালো করে করতে পারে, কর্ণ যাতে কোনোভাবে তাকে সন্দেহ না করে, ঠিক আছে? আর যদি এই কাজটা ঠিকঠাক মতো করতে পারো তাহলে অনেক টাকা পাবে। অ্যাকচুয়ালি আমরা জয়ের খুনের ইনভেস্টিগেশন করতে এসেছি। সে কি বলছেন কি আপনি? জয় খুন হয়েছে? হ্যাঁ, আমাদের লাইন অফ ইনভেস্টিগেশন জয়ের খুনের বিষয়ে। আমাদের প্রমাণ চাই, এভিডেন্স। ঠিক, একদম ঠিক বলেছেন, প্রমাণ তো পেতেই হবে। না, আপনারা আপনাদের ইনভেস্টিগেশন শুরু করুন। অফিসার, আমি কি জানতে পারি আপনার এই ইনভেস্টিগেশনের সাথে আমার কি যোগ আছে? আমরা জয়ের ফোন ঘেটে জানতে পারি জয়ের নামে কেনা শেষ সিম কার্ডের লাস্ট ফোনটা আপনার কাছেই এসেছিল। তুমি আমাকে জঙ্গলের মধ্যে আটকে রেখেছো কেন জয়? এই জঙ্গলটাকে আমি চিনতে পেরেছি। আসলে আমরা জয়ের ফোন সেটটা খুঁজছি। একবার ফোনটা পেয়ে গেলে অনেকগুলো প্রমাণ একসাথে পাওয়া যাবে, সাথে ফিঙ্গারপ্রিন্টস। এমনটাও তো হতে পারে যে ওই ফিঙ্গারপ্রিন্টস থেকে খুনিকেও খুঁজে বার করতে পারলাম। আচ্ছা মিস্টার সেন, জয় আপনাকে এত সকালে কেন ফোন করেছিল? মানে আই ক্যান রিমেম্বার, আমার ঠিক মনে পড়ছে না। আপনার মনে পড়ছে না নাকি আপনি মনে করতে চাইছেন না? আমি এই ব্যাপারে আর কথা বলতে চাই না, সরি। না, আপনাকে কথা তো বলতে হবেই। আচ্ছা, এমনটাও তো হতে পারে যে আপনারা, মানে আপনি আর আপনার স্ত্রী রাধিকা সেন, আপনারা দুজনেই এই কেসটার সাথে সরাসরিভাবে যুক্ত। দেখুন, আমরা আপনার স্ত্রীর সাথে একবার দেখা করতে চাই মিস্টার সেন। ও বাড়িতে নেই, মায়ের বাড়ি গেছে। তা বেশ তো, ওনার ফোন নাম্বার, অ্যাড্রেস এসব দিন, আমরা ওনার মায়ের বাড়িতে গিয়ে না হয় ওনার সাথে দেখা করে আসবো। অফিসার,
এক মিনিট। বৌদি, আমি জানি তুমি এসব করেছো, পুলিশকে তুমি ডেকে এনেছো। প্লিজ ওদেরকে চলে যেতে বলো, রাতিকে যেন এসবে না যায়। আচ্ছা কর্ণ, আমি যদি এমনটা করি তাহলে কি তুমি ওই যে 5 দিন বাদে বিয়ের ডেটটা বেরিয়েছে সেখানে তৃষাকে বিয়ে করবে, নাকি তখনও তুমি বলবে যে তোমার টাইম দরকার? দেখো, পুলিশের হাতে কিন্তু আর একদম টাইম নেই। দেখছো না ওরা কেমন রাধিকার ব্যাপারে জানতে চাইছে, ওর বাড়ির অ্যাড্রেস চাইছে। কি করি বলো তো কর্ণ আমি এখন? আচ্ছা শোনো, তুমি যখন বলবে, যেদিন বলবে, আমি তৃষাকে বিয়ে করতে রাজি।